আচ্ছা, আজকের যে টপিক, তোমাকে টি সেকশনের একটা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। এর প্রসিডিওরটা কিন্তু ভেরি সিম্পল প্রসিডিওর। কতগুলো স্টেপ ওয়াইজ করতে হবে। কি বললাম বোঝা গেল? এখানে কি দেয়া আছে তোমরা আগে দেখো। যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটা টপ ফ্লেঞ্জ দেয়া আছে। টপ ফ্লেঞ্জের ডাইমেনশনটা কি, লেন্থটা দেওয়া আছে 150 মিলিমিটার অ্যান্ড যে হাইটটা আছে 50 মিলিমিটার। এটা টপ ফ্লেঞ্জের ডাইমেনশন, এই যে আর এই যে। আর ওয়েভ যেটা আছে, ওয়েভের ক্ষেত্রে কি আছে, হাইটটা আছে 150 মিলিমিটার অ্যান্ড উইথ বা থিকনেস যেটা আছে সেটা হচ্ছে 50 মিলিমিটার। তাহলে এখানে তোমাকে বার করতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স এক্স অ্যান্ড অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিস বরাবর তোমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে হবে। তাহলে অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ, দেখো তো, দিস সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর এই সেকশনটা সিমেট্রিক্যাল। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি তোমার সিমেট্রিক্যাল হয়, তাহলে তুমি যে সেন্টার অফ গ্র্যাভিটি বার করার প্রসিডিওর, ওয়াই বারটা বেরোবে, এক্স বারটা সবসময় 0 হবে। ওকে, এবার তোমরা কি করছো, এখানে দুটো সেকশন তুমি নিয়ে নিচ্ছ। কি বললাম বোঝা গেল? দুটো সেকশন তুমি নিয়ে নিচ্ছ। উপরের পোর্শনটা আমি 1 নম্বর সেকশন ধরেছি, এই যে ফ্লেঞ্জটা, আর ওয়েভটা 2 নম্বর সেকশন ধরেছি। ওকে, তাহলে এরিয়া অফ সেকশন 1 এটা কি হবে, 150 ইন্টু 50 mm², 00557, আর এটা হচ্ছে 555, আর এই জায়গাটায় কি হচ্ছে তোমার, ক্যালকুলেশন করলে দেখে নাও, এটা ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে 0, 0, 5 5 25, 5 1 5 7 দিয়ে 7,500 mm²। এটা হচ্ছে এরিয়া। আচ্ছা, এবার y1, y1 মানে কি, তুমি যদি বটম অ্যাক্সিসটা, এই যে বটমটা একদম বেস যেটা আছে, ঠিক আছে, বেসটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে কি হবে, y1টা আগে 2 নম্বরের হাইটটা যোগ হচ্ছে, তাহলে 150 প্লাস কত হলো 50/2, তাহলে কত হলো, y1টা 175 মিলিমিটার, 175 মিলিমিটার। তারপরটা কি করছো, এ টু, এ টু একটা রেক্টাঙ্গেল দেখো, এই রেক্টাঙ্গেলের হাইট কত আছে 150, বেস কত আছে 50, তাহলে 150 মাল্টিপ্লাই বাই 50, তাহলে এটা ক্যালকুলেশন করলে 0, 0, 5, 7, 7,500 mm²। ওকে, তাহলে y2টা কত হবে, y2টা, y2টা যে হাইটটা আছে, y হাইটটা কত আছে এখানে 150 আছে, তাহলে এর অর্ধেক করো, 150/2, তার মানে কত হলো তোমার 75 মিলিমিটার। 75 কি হলো তোমার মিলিমিটার হলো। ওকে, 75 মিলিমিটার। এবার তোমরা সিজিটা বার করো। অতএব ওয়াই বার সমান ফর্মুলা কি আছে, a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2। a1 এর মান 7,500। ওকে, y1 এর মান কত আছে 175 আছে, a2 এর মান কত আছে 7,500 আছে, y2 এর মান কত আছে 75 আছে, ডিভাইড বাই a1 এর মান কত আছে 7,500, এটাও 7,500, এটা কি হচ্ছে তোমার মিলিমিটার। আচ্ছা, এবার এটা যদি তোমরা ক্যালকুলেশন করো কি হচ্ছে দেখে নাও, এটা ক্যালকুলেশন করে, সমস্ত কিছু ক্যালকুলেশন করে যেটা পাবে 125 মিলিমিটার। তাহলে সেন্ট্রয়েডার মানে সিজিটা কোথায় অবস্থিত, বেস থেকে 125 মিলিমিটার উপরের দিকে অবস্থিত। তাহলে টোটালটা যদি এটা ইয়ে হয় 150 হয়, তাহলে সিজিটা কোন জায়গাটায় অবস্থিত তোমরা দেখে নাও, ভালোভাবে দেখবে। আমি ধরছি,
দেখো, এটা হচ্ছে তোমার বেস থেকে, যেটা আছে সেটা হচ্ছে তোমার 125 মিলিমিটার ডিস্টেন্স উপরের দিকে আছে। তাহলে টোটাল বডিটার যে সিজি, হোল বডিটা টি সেকশন ওয়াই বার সমান 125 মিলিমিটার, এটা একটা হলো। এইবার এই বডিটা যেটা আছে দেখে নাও, এই যে টোটাল বডিটা কটা সেকশনে ভাগ আছে, টি সেকশনটা 1 নম্বর এবং 2 নম্বর। আচ্ছা, 1 নম্বরের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কোন জায়গা দিয়ে পাস করবে? এই জায়গাটা দিয়ে পাস করবে, এই মিডিল বরাবর আমি ধরছি এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা। ওকে, 2 নম্বরের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা কোন জায়গা দিয়ে পাস করছে? এটা 125 আছে, আমি ধরছি 75, ধরে নাও এই জায়গাটা পাস করছে। তাহলে এটাকে আমি কি লিখলাম? এই জায়গাটাকে লিখলাম এক্স এক্স, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অফ হোল বডি। এটা 2 নম্বরের সেকশন x2 x2, আর এটা 1 নম্বর সেকশন x1 x1। ওকে, এইবার তোমার যে করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়ার মেন ফর্মুলায় তোমরা চলে যাও। ফর্মুলাটা কি হবে দেখে নাও। অতএব এমআই অফ হোল সেকশন অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস, এক্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হোল সেকশনের কি হবে? আই এক্স এক্স ইজ ইকুয়াল টু কি, আই এক্স এক্স ওয়ান প্লাস আই এক্স এক্স টু। এখানে দুটো বডি আছে দেখে নাও, মানে দুটো পার্ট আছে, তাই তো নাকি? টি সেকশনটা যদি আমি ব্রেক করি, স্প্লিট করি, দুটো সেকশন পাওয়া যাচ্ছে। তাহলে ইন্ডিভিজুয়াল দুটো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে যোগ করে দিলেই এটা হবে। ওকে, তাহলে আই এক্স এক্স ওয়ান প্লাস আই এক্স এক্স টু। এবার আই এক্স এক্স ওয়ান মানে কি, আই জি ওয়ান প্লাস এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার, আর এটা কি হবে আই জি টু প্লাস এ টু এইচ টু স্কোয়ার। এই হচ্ছে তোমার ফর্মুলা। বিকজ তোমরা কি জানো, প্যারালাল অ্যাক্সিস থিওরাম অনুযায়ী কি জানো? ধরে নাও এই একটা এবি প্যারালাল অ্যাক্সিস আছে, এ এবং বি, আর ধরো এই একটা বডি আছে, বডিটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ধরে নাও এটা এক্স এক্স, এই পয়েন্টটা জি। সেন্ট্রয়েড বরাবর যে অ্যাক্সিস পাস হয় সেটাকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বলা হয়। আর এই হাইটটা যদি এইচ হয়, তাহলে আই এ বি ইজ ইকুয়াল টু কি হয়, আই জি প্লাস এ এই স্কোয়ার। এটা হচ্ছে তোমার ফর্মুলা। ওকে, আই জি প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে আমি সেম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, আই এক্স এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আই জি ওয়ান প্লাস এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার, আই এক্স এক্স টু সমান আই জি টু প্লাস এ টু এইচ টি স্কোয়ার। আচ্ছা, এটা তুমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে ব্রেক করেও করতে পারতে। 1 নম্বর সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্ডিভিজুয়াল বার করো, 2 নম্বরটার বার করো, তারপরে যোগ করে দাও। তো অত ঘেটে তো দরকার নেই, আমি একবারে দুটো যোগ করে দিলাম। কি বললাম বোঝা গেল? এবার আইজি ওয়ান, আইজি ওয়ান মানে কি, 1 নম্বর সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে 1 নম্বর সেকশনের? আচ্ছা, এক্স এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে দেখে বুঝতে পারছো, এখানে বলে দিই দেখে নাও। এক্স এর প্যারালাল যে ডাইমেনশনটা আছে সেটা কত আছে, 150 আছে, আর বাকি যেটা আছে কি আছে, 50 আছে। ওকে, তাহলে কি হচ্ছে দেখে নাও, 150 আর 50, তাই তো? 150 আর 50 যদি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে 150 ইন্টু 50 কিউ ডিভাইড বাই 12 প্লাস এ ওয়ান এর মান কত আছে, 7500। আচ্ছা, এইচ ওয়ান মিনস কি, এইচ ওয়ান মিনস হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এর মান কত আছে, 175, আর এটা কত আছে 125, তাই তো? তাহলে এটা হচ্ছে
175 মাইনাস 125 তার স্কোয়ার। আচ্ছা, আই জি টুটা দেখে নাও। আই জি টুটা কি? হোয়াট ইজ আই জি টু? আই জি টু হচ্ছে, দেখো এক্স এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে? 50 আছে। এক্স এর প্যারালাল এখানে তোমরা দেখে বুঝতে পারছো তোমার 50 আছে, এই যে 50 হচ্ছে এক্স এর প্যারালাল ডাইমেনশন। আর বাকি যেটা ডাইমেনশন আছে তোমার কি আছে প্যারালাল ছাড়া, সেটা আছে 150 আছে। তাহলে এটা তোমরা কি করবে, প্যারালাল ডাইমেনশনটার মাথায় পাওয়ার 1 দাও। তাহলে 50 ইন্টু 150 কিউ ডিভাইড বাই 12। এটা হচ্ছে 2 নম্বর সেকশনটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া 2 নম্বর রেক্ট্যাঙ্গেলটা। আর এটুটা কত হচ্ছে? এটু হচ্ছে 7500 ইন্টু এইচ টু মিনস কি? এইচ টু মিনস হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই টু, ওয়াই বার মাইনাস ওয়াই টু। ওকে, ওয়াই বার কত আছে? 125, আর ওয়াই টু কত আছে? 75। তাহলে ওয়াই বার মানে হচ্ছে 125 মাইনাস 75 তার হোল স্কোয়ার। আচ্ছা, এই সমস্ত কিছু যদি তুমি ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করার পর যেটা তোমার বেরোবে সেটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে 32.8125 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। এই টোটাল চারটে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন পরে যে অ্যান্সারটা বেরোচ্ছে 32.8125 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য টি সেকশন। আচ্ছা, এইবার একটা জিনিস তোমাদের ডাউট থাকতে পারে, দেখে নাও সেই ডাউটটা কি। আচ্ছা, ফর্মুলা, এই যে ফর্মুলাটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, এটা করবে কি করবে এটা করবে। আর একটা কি করবে, এইচ ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই এক্স ওয়ান মাইনাস এক্স বার মাইনাস এক্স ওয়ান বা এক্স বার মাইনাস এক্স টু বা এক্স বার মাইনাস এক্স থ্রি, যেটা করা করবে। কারণ ওয়াই বার থেকে তোমার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি বিয়োগ করতে হবে এই যে মান বার করার জন্য। আর যখন তোমার আর একটা কি করতে হবে, এই জায়গাটা থেকে মানে তোমার এক্স বার থেকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তোমার সাবস্ট্রাক্ট করতে হবে। কি জন্য করতে হয় দেখে না। ধরো তোমার এইচ ওয়ান মানটা বার করবে, ডাইরেক্ট ফর্মুলা দেখো, ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান। এইচ টু যখন বার করবে তখন কি করবে, ওয়াই বার মাইনাস ওয়াই টু। এইচ থ্রি যখন বার করবে ওয়াই বার মাইনাস কি করবে, ওয়াই থ্রি। এবার দেখো যেটা তোমার বড় হবে, মিনস হচ্ছে ধরো ওয়াই ওয়ানটা বড় হয়েছে ওয়াই বারের চেয়ে, তাহলে ওয়াই ওয়ানটা আগে লিখবে তারপরে ওয়াই বার লিখবে। যদি ওয়াই টুটা বড় হয় ওয়াই বারের চেয়ে, ওয়াই টুটা আগে লিখবে তারপরে মাইনাস ওয়াই বার করবে। এই সিস্টেমে তোমরা যাবে। আর আরেকটা কি কেস কি হচ্ছে, এটা কখন করবে, যখন এটা লিখবে অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস, এক্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যখন করব তখন এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়াই, কি বললাম বোঝা গেল। আর যখন এটা অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যখন করব তখন এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্স, কি বললাম বোঝা গেল। তাহলে এই জায়গাটায় দেখে নাও কি করতে হবে তোমাদের। তাহলে ওয়াই ওয়ান এইচ ওয়ান আর এইচ টু কি জায়গাটা দেখে নাও। এইচ ওয়ান মিনস কি, এই আমি কি করেছি, টোটাল যে হাইটটা আছে এই জায়গাটা থেকে এই জায়গাটা, ভালো করে বুঝবে, এই হাইটটা কি আছে তোমার 1 নম্বর মানে কি ওয়াই ওয়ান হয়েছে। আচ্ছা, 2 নম্বরের হাইট যেটা আছে সেটা কি হবে, এটা হচ্ছে ওয়াই টু। তাহলে এটা তো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এই বরাবর যেটা গেছে সেটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাহলে এইখান থেকে এই অ্যাক্সিস
হোল বডিটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এবং 1 নম্বর যে রেক্ট্যাঙ্গেল আছে তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমি কি বলছি, H1। তাহলে H1 মিন্স কি হবে, দেখো H1 মিন্স হচ্ছে y1 মাইনাস ওয়াই বার, কারণ এই জায়গাটা হচ্ছে y1 মাইনাস ওয়াই বার। আর আরেকটা কি আছে, এই জায়গাটা আছে, দেখে নাও এই জায়গাটা কি আছে তোমাদের, 2 নম্বর সেকশনের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এইটে, আর এটা, এই দুটোর মাঝের ডিস্টেন্সটা কি তোমার, দেখো হোল বডিটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এইটে, আর 2 নম্বরের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হচ্ছে এই যে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই দুটো ডিফারেন্স মানে কি তোমার H2। তাহলে H2 মিন্স কি, H2 মিন্স হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই টু, ওয়াই বার মাইনাস ওয়াই টু, এটা হচ্ছে H2। তাহলে তোমার এটা কি বার করলে, এক্স অক্ষের সাপেক্ষে যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা তোমরা বার করলে, কি বললাম বোঝা গেল। এবার তোমরা যেটা বার করবে ওয়াই এক্স এর প্যারালাল যেটা হবে সেটা কি করবে, অতএব এমআই অফ হোল সেকশন অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানেও সেম ফর্মুলা, আই ওয়াই ওয়াই ইকুয়াল টু আই ওয়াই ওয়াই ওয়ান প্লাস আই ওয়াই ওয়াই টু। আই ওয়াই ওয়ান মানে কি, আই জি টু প্লাস কি আছে, সরি আই জি ওয়ান প্লাস এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার, আই জি ওয়ান প্লাস এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার, এটা সেম ফর্মুলা তোমাদের যেমন আছে সেই রকমই করবে, আই জি ওয়ান প্লাস এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার, আর এটা কি হবে আই জি টু প্লাস এ টু এইচ টু স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখে নাও তো ওয়াই এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে, ওয়াই এর যে প্যারালাল এই তো ওয়াই অ্যাক্সিস, ভালো করে দেখো 1 নম্বর সেকশনটার ক্ষেত্রে ওয়াই এর প্যারালাল যেটা আছে 50, এই যে, আর বাকি কি আছে 150, তাহলে ওয়াই এর প্যারালাল আছে 50, এটা আছে তোমার 50 ইন্টু 150 কিউব ডিভাইড বাই 12 প্লাস এ ওয়ান হচ্ছে 7500, আর এই ডিস্টেন্সটা হবে 0 মাইনাস 0 তার স্কোয়ার। আচ্ছা কি জন্য হলো, আচ্ছা দেখে নাও এখানে যখন আমি ওয়াই অ্যাক্সিসে সিমেট্রিক্যাল করছি এই সেকশনটা, তাহলে সেটা কি এক্স বারটা তো আমি জিরো করছি, দেখে নাও এই তো এক্স বারটা জিরো করছি, তাহলে এক্স বার যদি জিরো হয়, এই যে, কারণ এটা তো ডাইরেক্ট মিডিল বরাবর আমি এটা ভাগ করছি, ওয়াই অ্যাক্সিসটা কোন জায়গায় ধরেছি, ডাইরেক্ট তোমার মিডিল বরাবর, কারণ এই মিডিল বরাবর যদি তুমি ওয়াই অ্যাক্সিসটা নাও তাহলে এটা দুভাগে সমান দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে এক্স বারটা জিরো হবে, তাহলে এক্স ওয়ান এক্স টু এটাও তো জিরো হবে, এই জায়গায় মিনস হচ্ছে কি এক্স ওয়ান ও জিরো এক্স টু জিরো। ওকে, তাহলে এক্স ওয়ান এক্স টু যদি জিরো হয়, তোমার আমি কি ফর্মুলা বলেছি, যখন আমি ওয়াই এর প্যারালাল নেবো এইচ ওয়ান মিনস কি এক্স বার মাইনাস এক্স ওয়ান, আর এইচ টু মানে কি এক্স বার মাইনাস এক্স টু, তাহলে বোধ যদি জিরো হয় তাহলে স্কোয়ারটা জিরো হবে। এরপরে আই জি টুটা নেবো যখন, সেটা দেখে নাও আই জি টুটা, আই জি টুটা কি নিচ্ছি আমি, আই জি টু 2 নম্বরের সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, তাহলে এই একটা রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলটার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, ওয়াই এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে তোমার, ওয়াই এর প্যারালাল দেখো 150টা আছে, আর বাকি কি আছে তোমার 50 আছে, তাই তো নাকি, তাহলে ওয়াই এর প্যারালাল আছে 150, তাহলে 150 করলাম তোমার, এটা করলাম 150 ইন্টু 50 কিউব ডিভাইড বাই 12 প্লাস এ টু মানে 7500 ইন্টু 0 মাইনাস 0 তার স্কোয়ার, কারণ এক্স বার আর এক্স টু জিরো করে আছে,
তাহলে এই যে জিনিসটা টোটাল যদি তোমরা ক্যালকুলেশন করো 15.625 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ হোল বডি এটা কত বেরোলো তোমার? এইটা বেরোলো। হোল বডি মানে এখানে আমি টি সেকশনটা ধরছি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। ওকে, আর এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে? আই এক্স এক্স তোমার এটা বেরোচ্ছে। ওকে, আচ্ছা এখানে কি আমি শুধু ফর্মুলাটা ইউজ করলাম সেটা দেখে নাও। ফর্মুলা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা রেক্টাঙ্গেলের ক্ষেত্রে, ধর এও একটা রেক্টাঙ্গেল, এই ডাইমেনশনটা বি আছে, এটা ডি আছে, এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে আমার জি, ঠিক আছে, এক্স এক্স ওয়াই ওয়াই। ওকে, তাহলে আই এক্স এক্স কি হয় তোমরা জানো, এক্স এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে? বি আছে, তাহলে বি এর মাথায় 1, বাকি যে ডাইমেনশনটা আছে তার মাথায় কিউব ডিভাইড বাই 12, তার মানে বিডি কিউব বাই 12। আর আই ওয়াই ওয়াই যেটা আছে সেটা কি করতে হবে? ওয়াই প্যারালাল কোনটা আছে? ডি আছে, তাহলে ডি এর পাওয়ারে 1 করো, আর বি যেটা আছে তার মাথায় কিউ করো। কারণ এই ফর্মুলাটা ম্যাক্সিমামের গুলিয়ে যায় বিডি কিউব বাই 12 ডিবি কিউব বাই 12। এটা কনসেপ্ট হচ্ছে মানে একটার মাথায় পাওয়ার 1 হবে আর একটার মাথায় কিউ হবে, কোনটার মাথায় 1 কোনটার মাথায় কিউ সেটার জন্য যে অ্যাক্সিসের প্যারালাল নিচ্ছ, যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল নাও তাহলে সেই ডাইমেনশনটার মাথায় 1 দেবে, আর বাকির মাথায় যে পাওয়ারটা আছে সেটা তুমি কি দেবে? 3 দেবে। ওকে, আর ওয়াই এর যখন প্যারালাল নেবে, যে ডাইমেনশনটা আছে প্যারালালি তার মাথায় তার পাওয়ারে কি দিলে? 1 দিলে, আর বাকিটার মাথায় তোমরা কি দিলে? কিউ দিলে। এই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া টি সেকশনের অঙ্কটা, ভালোভাবে দেখে নেবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের।